হাই স্টুডেন্টস, আজ আমি তোমাদের ক্লাস 5-এর লেসন 8-এর বিল্ডিংস টু রিমেম্বার পার্ট 2 পড়াবো। চলো তাহলে শুরু করা যাক। ইভেনচুয়ালি দে রিচড দেয়ার ডেস্টিনেশন। অবশেষে তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছে গেল। দেখো, ইভেনচুয়ালি মানে অবশেষে, দে মানে তারা, রিচড মানে পৌঁছানো, দেয়ার মানে তাদের, আর ডেস্টিনেশন মানে গন্তব্যস্থল। The bus stopped in front of the church. বাস গির্জার সামনে থামলো। Everybody was elated and started talking all at once. প্রত্যেকে অত্যন্ত আনন্দিত হয়েছিল এবং তারা একসঙ্গে কথা বলা শুরু করেছিল। আমিনা জিজ্ঞাসা করলো, ইজ দিস দ্য সেম বিল্ডিং দ্যাট ওয়াজ বিল্ড ইন 1599 ম্যাডাম? এটা কি সেই একই ভবন বা একই ইমারত ম্যাডাম, যা 1599 খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল? নট অ্যাট অল আমিনা, আদৌ তা নয় আমিনা। দিস চার্চ ওয়াজ ডেস্ট্রয়েড, এই গির্জা ধ্বংস করা হয়েছিল। ডিউরিং অর্থাৎ সময়, দ্য মুঘল সিজ অফ হুগলি, মুঘলদের আটকের সময়, অর্থাৎ মুঘলরা যখন হুগলি আটক করেছিল তখন এই গির্জা ধ্বংস করা হয়েছিল। দ্য টিচার সেইড অ্যাজ দে ওয়াকড ইনসাইড থ্রু দ্য গেট। শিক্ষিকা বললেন যখন তারা হেঁটে গেটের মধ্যে দিয়ে ভেতরে পৌঁছালো। ইনসাইড মানে কিন্তু ভেতরে। হোয়াট হ্যাপেন্ড দেন, তারপরে কি হয়েছিল? আস্কড সুনিতা, সুনিতা জিজ্ঞাসা করল। দ্য প্রিস্ট, অর্থাৎ পুরোহিত। দেখো, খ্রিস্টানদের মধ্যে তো পুরোহিত বলা যায় না, এদের মধ্যে বলতে হবে যাজক। দ্য প্রিস্ট, ফাদার জন ডা ক্রুজ, অর্থাৎ এই ফাদার জন ডা ক্রুজ যিনি ছিলেন এই যাজক। অ্যালং অর্থাৎ সঙ্গে, উইথ এ ফিউ থাউজেন্ড খ্রিস্টানস, কয়েক হাজার খ্রিস্টানদের সঙ্গে, ওয়াজ টেকেন টু আগ্রা ফোর্ট, তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? আগ্রা ফোর্টে, অর্থাৎ আগ্রার দুর্গে নিয়ে যাওয়া হয়েছিল। বিফোর দ্য মুঘল এম্পারার, শাহজাহান, মুঘল সম্রাট শাহজাহানের সামনে নিয়ে যাওয়া হয়েছিল। অর্থাৎ যাজক ফাদার জন ডা ক্রুজকে কয়েক হাজার খ্রিস্টানদের সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল আগ্রার দুর্গে মুঘল সম্রাট শাহজাহানের সম্মুখে। হিজ অর্ডার টু পানিশ দ্য প্রিজনার্স, তার অর্ডার ছিল, অর্থাৎ তার আদেশ ছিল কি, যে এই প্রিজনার অর্থাৎ এই বন্দীদেরকে পানিশ করতে হবে, অর্থাৎ শাস্তি দিতে হবে। প্রিজনার বলতে বন্দিরা, আর তার সঙ্গে এস রয়েছে, অর্থাৎ প্রিজনার্স মানে একের বেশি বন্দিরা। হিজ অর্ডার ওয়াজ টু পানিশ দ্য প্রিজনার্স, অর্থাৎ তার আদেশ ছিল বন্দীদেরকে শাস্তি দেওয়ার। দেখো, পানিশ বলতে শাস্তি দেওয়া, প্রিজনার্স মানে বন্দিরা। সো দে ওয়ার মেড টু স্ট্যান্ড বিফোর ফেরোশিয়াস এলিফ্যান্টস, অর্থাৎ তাদেরকে দাঁড় করানো হয়েছিল হিংস্র হাতিদের সামনে। বাট কিন্তু, সারপ্রাইজিংলি অদ্ভুতভাবে বা আশ্চর্যজনকভাবে, ওয়ান এলিফ্যান্ট মানে একটা হাতি, ক্যারিড অর্থাৎ বহন করা বা বয়ে নেওয়া, ফাদার জন ডা ক্রুজ রাইট আপ টু দ্য এম্পারার, একটা হাতি ফাদার জন ডা ক্রুজকে বয়ে নিয়ে সম্রাট আকবরের কাছে গেল। নেল্ট বিফোর হিম, তার সামনে হাঁটু গেড়ে বসলো। দেখো, নেল্ট বলতে হাঁটু গেড়ে বসা। অ্যাজ ইফ আস্কিং ফর মার্সি, যেন মনে হচ্ছিল সে ক্ষমা চাইছে। দেখো, এই যে মার্সি বলতে ক্ষমা চাওয়া। দিস পিকিউলার ইনসিডেন্ট ইমপ্রেসড শাহজাহান, অর্থাৎ এই অদ্ভুত ঘটনা শাহজাহানকে প্রভাবিত করেছিল। হি সেট প্রিজনার্স ফ্রি, সে বন্দীদেরকে মুক্তি দিয়েছিলেন বা ছেড়ে দিয়েছিলেন। অ্যান্ড সেন্ড দেম ব্যাক টু ব্যান্ডেল, এবং তাদেরকে ব্যান্ডেলে পাঠিয়ে দিয়েছিলেন। শাহজাহান গ্রান্টেড মানি টু রিকনস্ট্রাক্ট দ্য চার্চ,
অর্থাৎ শাহজাহান মঞ্জুর করেছিলেন বা দিয়েছিলেন টাকা, অর্থাৎ শাহজাহান টাকা দিয়েছিলেন টু রিকনস্ট্রাক্ট দ্য চার্চ, অর্থাৎ গির্জা পুনরায় নির্মাণ করতে। দেখো, রিকনস্ট্রাক্ট মানে হচ্ছে পুনরায় কোনো কিছু নির্মাণ করা। অলসো ডোনেটেড, অর্থাৎ আরও দান করেছিলেন 777 বিঘাস অফ ল্যান্ড, 777 বিঘা জমি দান করেছিলেন টু দ্য চার্চ ইন দ্য ইয়ার 1633, অর্থাৎ 1633 সালে বা 1633 খ্রিস্টাব্দে তিনি 777 বিঘা জমি গির্জাকে দান করেছিলেন। অর্থাৎ শাহজাহান এই চার্চকে পুনরায় গঠন করতে, দেখো রিকনস্ট্রাক্ট বলতে হচ্ছে পুনরায় গঠন করা, এই চার্চকে অর্থাৎ গির্জাকে পুনরায় গঠন করার জন্য 777 বিঘা জমি দান করেছিলেন 1633 খ্রিস্টাব্দে। সিন্স দেন, তখন থেকে, ইট হ্যাজ বিন মডিফাইড, এটাকে পরিবর্তন করা হয়েছে, মডিফাইড বলতে পরিবর্তন করা, অ্যান্ড রিকনস্ট্রাক্টেড এবং পুনরায় নির্মাণ করা হয়েছে, অ্যাট ডিফারেন্ট টাইমস বিভিন্ন সময়, অর্থাৎ তখন থেকে এটাকে পরিবর্তন করা হয়েছে এবং পুনরায় গঠন করা হয়েছে বিভিন্ন সময়ে। দ্য টিচার অর্থাৎ শিক্ষিকা এক্সপ্লেইনড টু দ্য এগার স্টুডেন্টস, অর্থাৎ শিক্ষিকা এগুলো ব্যাখ্যা করলেন আগ্রহী ছাত্রছাত্রীদেরকে। দেখো, এগার বলতে আগ্রহী, মানে যাদের কিছু জানার বা শেখার ইচ্ছা বা আগ্রহ আছে। অ্যাট লাস্ট, অবশেষে, অল অফ দেম, তারা প্রত্যেকে বা তারা সবাই, এন্টার্ড অর্থাৎ প্রবেশ করেছিল, দ্য চার্চ অর্থাৎ গির্জায়, তারা প্রত্যেকে অবশেষে গির্জায় প্রবেশ করেছিল। দে স, তারা দেখলো, দ্য প্রেয়ার হল অর্থাৎ প্রার্থনা ঘর তারা দেখলো। দ্য মাস্ট অর্থাৎ মাস্তুল দেখলো। দেখো, মাস্ত মানে কিন্তু মাস্তুল। দ্য সিমেন্টারি অর্থাৎ কবরস্থান বা যেখানে কবর দেওয়া হয় সেই জায়গা দেখলো। অ্যান্ড অলসো এবং আরও, দ্য স্ট্যাচু অফ মাদার ম্যারি এবং মাদার ম্যারির মূর্তি দেখলো। দে স ম্যানি অল পেন্টিংস, তারা অনেক দেয়াল চিত্র দেখলো। ওয়াল বলতে দেয়াল, আর পেন্টিংস মানে চিত্র। অফ খ্রিস্ট, তারা অনেক দেয়াল চিত্র দেখলো খ্রিস্টের অর্থাৎ যীশু খ্রিস্টের। অ্যান্ড দ্য হিউজ ক্লক, এবং বড় ঘড়ি দেখলো, উইথ 4 ফেসেস, যে ঘড়ির 4টে মুখ আছে বা 4টে দিক আছে, মানে একটা বড় ঘড়ি, হিউজ ঘড়ি অর্থাৎ প্রকাণ্ড ঘড়ি যার 4টে দিক আছে বা 4 দিক থেকেই তাকে দেখা যায়। অ্যাট দ্য এন্ড, লাস্টে বা শেষে, অফ দ্য ডে অর্থাৎ দিনের শেষে, দ্য স্টুডেন্ট ফেল্ট হ্যাপি অ্যান্ড এনরিচড, অর্থাৎ দিনের শেষে ছাত্রছাত্রীরা খুশি হলো এবং সমৃদ্ধ হলো। এনরিচড বলতে সমৃদ্ধ, অর্থাৎ দিনের শেষে তারা বলতে ছাত্রছাত্রীরা, দিনের শেষে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বলতে দিনের শেষে ছাত্রছাত্রীরা খুশি হলো এবং সমৃদ্ধ হলো। দিস ট্রিপ হ্যাড বিন মোস্ট রিওয়ার্ডিং টু অল অফ দেম, অর্থাৎ মোস্ট মানে সর্বাপেক্ষা, এই ট্রিপটা অর্থাৎ এই ভ্রমণটা সবার কাছে সর্বাপেক্ষা ফলপ্রসূ হলো। রিওয়ার্ডিং বলতে ফলপ্রসূ, আর অল অফ দেম তো প্রত্যেকের কাছে, এ তো জানোই। তাহলে আজকে তোমাদের আমি বিল্ডিংস টু রিমেম্বার শেষ করে দিলাম। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।